আপনাদের প্রিয় বাংলা সিরিয়ালের মা বোনেরা কিভাবে শাড়ি পরে সেটাই আজ শিখে নিন। হ্যাঁ, ম্যাক্সিমাম সিরিয়ালের মা বোনেরা দেখবেন এভাবেই শাড়ি পরে। হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মণ্ডল আজ আবারও হাজির হয়ে গেছি আপনাদের একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। প্রথমে আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি এবং শাড়ির কোন আঁচলটা যেমন ডান দিক চেপে গুঁজি সেভাবে গুঁজে নেওয়ার পর এক রাউন্ড ঘুরিয়ে নিয়ে একদম আঁচলটা করা শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে আঁচলটা একটু আমি বড়ই রেখেছি। সাধারণত আমি একটু আঁচল বড় করে রাখতেই পছন্দ করি। তারপর আমার কোমরের যে অংশটা মানে যেটা হিপ প্লিট করি সেটা যাতে টাইট হয় তার জন্য টেনে এনে একদম আমার নাভির থেকে একটু ডান দিক চেপে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়ে একটা ছোট্ট প্লিট আপনারা দেখতেই পাচ্ছেন আমি করে নিয়ে একদম গুঁজে নিলাম। এরপর আমি কুচিগুলো করা শুরু করলাম। আপনাদের আমি আগেও বলেছি প্রথম কুচিটা সবসময় একটু বড় করে করবেন, বাদ বাকিগুলো রেগুলার প্লিট করলেই হবে। তাহলে দেখবেন সুন্দর করে একদম কুচিগুলো আপনার গায়ের সাথে সুন্দর করে বসে যাবে। তারপর আর কি উপরের যে কুচিগুলো সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আপনাদের আমি বারবারই বলি যে উপরের কুচিগুলো সুন্দর করে গুছিয়ে নেবেন, তাহলে নিচের কুচিগুলো একদম বাধ্যভাবে বসে যাবে, সুন্দর করে সমান হয়ে যাবে। এরপর আর কি তারপর সুন্দর করে আমি হাত দিয়ে একের পর এক প্লেটগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরপর বাকি যে আলগা অংশটা ছিল সেখানেও দুটো ছোট্ট ছোট্ট করে কুচি করার চেষ্টা করেছি, যাতে হিপ প্লিটটা দেখতে সুন্দর লাগে। আমার মোটামুটি কুচি করা কমপ্লিট হয়ে গেছে এবং সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। যে কোনো জিনিস শাড়ি বলুন বা মেকআপ আমি একদম পরিপাটি করে করাই বেশি পছন্দ করি। আমি একদম এলোথেলোভাবে কাজ করতে পছন্দ করি না। কুচি করা হয়ে গেছে, এবার আমি দেখুন একদম নাভির নিচ বরাবর গুঁজে নিয়ে সাইডের যে আলগা অংশটা ছিল সেটাও সুন্দর করে পেছনের দিকে গুঁজে নিয়েছি। এবার আঁচল করার পালা। আঁচলটা এবার আমি সুন্দর করে একদম এক প্লেটে কাঁধে ফেলে নিলাম। এবার যেটা করবেন আপনারা সবার প্রথমে ওই জায়গাটা যেটা হাত দিয়ে ধরে আছে উপরে ওখানটা একটা সেফটি পিন দিয়ে সিকিউর করবেন। এক্ষেত্রে দুটো পার্টে একটাও সেফটি পিন আপনারা ইউজ করতে পারেন। আমি প্রথমে একটা সেফটি পিন দিয়ে কাঁধটাকে সিকিউর করে নিলাম। এরপরে নিচের যে পার্টটাকে সেটা একদম সুন্দর করে এ মাথা থেকে ও মাথা দেখতেই পাচ্ছেন সমান করে নিয়ে একদম আমি কাঁধের উপর ফেলে নিয়েছি। এই পার্টটা কিন্তু কোনোভাবে উল্টো করা যাবে না। এই পার্টটা কিন্তু সোজা করে রাখতে হবে। এরপর যে অংশটা দেখছেন আমি হাত দিয়ে সমান করে নিচ্ছি, এই অংশটাকে সুন্দর করে আপনারা অ্যারেঞ্জ করে নেবেন। এবার আগের সেফটি পিনটা খুলেও আপনারা ওখানটায় লাগাতে পারেন, না হলে আরেকটা সেফটি পিন দিয়েও সিকিউর করতে পারেন। এক্ষেত্রে আমি দুটো সেফটি পিন ইউজ করেছি। এভাবে কিন্তু যে কেউ শাড়ি পরতে পারেন। যারা ডেইলি বেসিস শাড়ি পরেন, রেগুলার ওয়্যার কোথাও যান, হয়তো খুব সাধারণ কোনো প্রোগ্রামে যাবেন, তারা কিন্তু এভাবে শাড়ি অবশ্যই পরতে পারেন। বয়স্করাও এভাবে পরতে পারেন। দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। সবসময় কি আর প্লিট করে পরিপাটি করে শাড়ি পরতে ভালো লাগে? দেখুন এভাবে শাড়ি পরেও কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে। এই যে আমি ঘুরেও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমন লাগলো। আবারও বলছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।